আপনারা দেখেননি, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, পত্রপত্রিকার খবরের মধ্যেও এটা প্রচার হয়েছে। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের একজন সম্পদ, ওলামায়ে কেরামের একটি সম্পদ, সমস্ত মুসলমানদের একটা মহামূল্যবান সম্পদ, মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ কিশোরগঞ্জ কটিয়াদিতে বয়ান করতেছিলেন। সব কথা ওনার হাদিস, প্রত্যেকটা হাদিসের নাম্বার, প্রত্যেকটা হাদিসের কিতাব উনি উল্লেখ করেন, প্রত্যেকটা আয়াত এবং কোরআনের কোন সূরার কোন আয়াত এটাও তিনি উল্লেখ করে বয়ান করেন। বয়ান করে যখন চলে গেছেন, একজন নিকৃষ্ট স্বভাবের একজন এলাকার নেতা স্টেজের মধ্যে দাঁড়িয়ে জনগণের সামনে বলেছে, হুজুরে তখন যা বলেছে কোরআন হাদিসের কথা মিথ্যা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের জনগণ এখন সজাগ, বাংলাদেশের জনগণ এখন তারা প্রতিবাদ করতে শিখেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই কিশোরগঞ্জের কটিয়াদির ওই সমস্ত মুসলমানদেরকে, যেই নেতা হাদিসের কথাগুলোকে মিথ্যা বলেছে, জনগণ তার মুখের মধ্যে জুতা নিক্ষেপ করেছে। ঠিক কিনা? যুগে ভাইরা আমার, সব সময় আমাদের সভাপতি সাহেব বলেছেন রসুলকে ভালোবাসতে হবে, রসুলের ভালোবাসা মহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। ঠিক কিনা বলেন? রসুলের হাদিসকে মিথ্যা বলবে, রসুলের উম্মত চুপচাপ বসে থাকবে, এটা কখনো কশ্চিন কালেও সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর রসুলের হাদিসকে মিথ্যা বলেছে, কোরআন এবং হাদিসের কথাগুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে, জনগণ তার কপালের মধ্যে জুতা নিক্ষেপ করেছে। আমি আগেও বলেছি, এখনো বলি, আপনারা কোরআন হাদিসের আলোচনা যেখানেই হবে সেখানেই যাবেন, এবং সবাই যাওয়ার আগে, বাড়ি থেকে বের হওয়ার আগে লক্ষ্য করে দেখবেন আপনার পায়ের মধ্যে জুতা আছে কিনা। যদি জুতা থাকে, পুরাতন জুতাটা পরে নতুন জুতাটা রেখে আসবেন। ভবিষ্যতে কোরআনের ময়দানে কোনো আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে, যাতে জুতা নিক্ষেপ করতে মুহূর্ত দেরি না হয়। সব সময় ইসলাম, আলেম, কোরআন হাদিসের পক্ষে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যদি আল্লাহর প্রতি আশা রাখি বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রতি যেমন বান্দা আশা রাখে, বান্দার আশা অনুপাতে আল্লাহ বান্দার সাথে আচরণ করেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর বর্ণনা হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা দন্নু আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুপাতে বান্দার সাথে মুআমালা করি। ওয়া আনা মাআহু ইযা যাকারনি, বান্দা পৃথিবীর যে প্রান্তে থেকে আমি আল্লাহকে ডাকুক না কেন, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে যদি আমরা আশা করি আজকের এই মাহফিলের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, এমন আশা যদি আমরা আল্লাহর উপর রাখতে পারি, আমিও আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আল্লাহর রসুলের হাদিস সাক্ষী, এই মাহফিলের উসিলায় পুরা এলাকাবাসীকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রতি তুমি বড় ধারণা করো, আমার প্রতি তুমি ভালো ধারণা করবে, আমি আল্লাহ তোমার ধারণা অনুপাতে তোমার সাথে মুআমালা করব। বান্দা তুমি যদি আমার প্রতি এমন ধারণা রাখো যে আমি আল্লাহ ক্ষমাকারী, গুনাহ আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে দোয়া করি এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দিক। বলি আমিন। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আমরা যারা এখানে এসেছি, মূল্যবান সময়গুলো যারা কোরআন হাদিসের কথা শুনবো এবং তদনুযায়ী যারা আমল করব, আমাদের জীবন হবে সফল। ঠিক কিনা বলেন? আমরা সফল হব, আমরা সার্থক হব। আজকে কত সময় আমরা কত দিক দিয়ে নষ্ট করি। যদি আমরা পরকাল সম্পর্কে বুঝতাম, জান্নাত নাজ নিয়ামত যদি আমাদের ভালো বুঝে আসতো, পরকালের চিন্তা ফিকির যদি আমাদের মধ্যে চলে আসতো, মুসলমান বর্তমানে ঘন্টা কি ঘন্টা যে সময় নষ্ট করে ফেলে ওয়াহিদুক আর ফাহেসা কাজের মধ্যে, মুসলমান মুমিন যদি একটাবার চিন্তা করতো আখেরাত নিয়ে, একটা সেকেন্ড অযথা সে নষ্ট করতো না। ঠিক কিনা বলেন?
আজকে যুবক ভাইদেরকে বলবো, ঘন্টা কি ঘন্টা সময় আমাদের মোবাইলের মধ্যে চলে যায়, ঠিক কিনা বলেন? ঘন্টা কি ঘন্টা সময় চাস্টলের মধ্যে চা খাওয়া আর টিভি দেখার মধ্যে আমাদের চলে যায়, অনর্থক কথা আর গীবত শেকায়েতের মধ্যে আমাদের চলে যায়। অথচ প্রকৃত ইমানদার এক একটা সেকেন্ড তার কাছে স্বর্ণ রূপা মণি মুক্তার চেয়ে দামি, বলেন ঠিক কিনা? যারা দুনিয়া বুঝেছে, যারা দুনিয়া চিনেছে, তারা দুনিয়ার সময়ের মূল্য বুঝেছে। আর কপাল পোড়া মুসলমান আমরা আখেরাত বুঝলাম না, আখেরাত নিয়ে চিন্তা করলাম না, যার কারণে ইহুদি নাসারারা দুনিয়ার সময়ের মূল্য আর কদর করে দুনিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মুসলমান দুনিয়ার সময়ের মূল্য না করে আখেরাত থেকে পিছিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা বিষয়, একটা তথ্য দিয়ে যাই। বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনীকে জানেন আপনারা? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী হলো ইলন মাস্ক। একজন ব্যক্তি ইলন মাস্ক, সে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী। তার আগে ধনী ছিল বিল গেটস, এখন বর্তমানে সে 4 নাম্বার। কত নাম্বারে আছে? 4 নাম্বার। বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী হলো এখন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ হলো $300 বিলিয়ন। কত ডলার? $300 বিলিয়ন। অনেক মুরব্বী বাবারা হয়তো ভাবতেছে 3 কোটির মতো হতে পারে। $300 বিলিয়ন মালিক হলো ইলন মাস্ক। $1 বিলিয়ন বাংলাদেশের টাকা হলো 8,500 কোটি টাকা। কত টাকা? 8,500 কোটি টাকা হলো $1 বিলিয়ন। $300 বিলিয়ন মালিক হলো ইলন মাস্ক। বাংলাদেশের টাকা অনুযায়ী 24 লক্ষ কোটি টাকার মালিক হলো ইলন মাস্ক। 24 লক্ষ কোটি টাকার মালিক হলো ইলন মাস্ক। এত টাকার মালিক হওয়ার পরেও সে কি করতেছে জানেন? 24 লক্ষ কোটি। বাংলাদেশে 1 বছরের বাজেট, আমাদের সংসদ থেকে 1 বছরের বাজেট পাস হয় না? 1 বছরের বাংলাদেশ থেকে যে বাজেট পাস হয় তার পরিমাণ হলো 6,32,000 কোটি টাকা। কত টাকা? 6,32,000 কোটি টাকা বাংলাদেশের 1 বছরের বাজেট। তো ইলন মাস্কের যে পরিমাণ টাকা আর সম্পদ আছে, আমাদের বাংলাদেশ যদি দুর্নীতি সহ চলে তারপরও 4 থেকে 5 বার চলবে, ঠিক কিনা বলেন? আর যদি দুর্নীতি ছাড়া চলে, ইলন মাস্কের টাকা দিয়ে আমাদের বাংলাদেশ 1 যুগ চলে যাবে, ঠিক কিনা বলেন? এই ইলন মাস্ক এত টাকার মালিক হওয়ার পরেও দুনিয়া এতটা সে বুঝেছে, এই জন্য সময়ের মূল্য তার কাছে এতটা বেড়ে গিয়েছে। ইলন মাস্ক তার কোম্পানি থেকে বাড়িতে আসে, বাড়ি থেকে কোম্পানিতে যায়, মাঝখানে সময়গুলো নষ্ট হয়ে যায়। এই সময়ের মধ্যে সে চিন্তা করলো অনেক টাকা তো আমি উপার্জন করতে পারি। বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে। তার কোম্পানির মধ্যে আধুনিক পদ্ধতিতে কাঠ দ্বারা নির্মিত একটা বাড়ি বানিয়েছে। সেখানেই থাকে, সেখানেই খাওয়া দাওয়া, সেখানেই ঘুম, সেখানেই সব কিছু। আমার প্রশ্ন হলো, একজন দুনিয়াদার দুনিয়া উপার্জনের জন্য যদি বাড়ি ছাড়তে পারে, দুনিয়া উপার্জনের জন্য যদি কোম্পানি থেকে বাড়িতে যাওয়ার পথে যে সময়গুলো নষ্ট হয়ে যায়, এগুলো যেন নষ্ট না হয়, দুনিয়া উপার্জনের জন্য ব্যয় করতে পারে, একজন ইমানদার একটা মুহূর্ত অযথা নষ্ট করতে পারে না। ইমানদার কত সময় আমরা নষ্ট করে ফেলতেছি। এই যে এই সমস্ত দুনিয়াদাররা দুনিয়া পেয়েছে, দুনিয়ার মূল্য তারা বুঝেছে, এই কারণে দুনিয়ার সময়ের মূল্য তাদের কাছে অনেক বেশি। যার কারণে এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তাদের সম্পদের নেশা কাটে না। যখন এই দৃশ্যটা আমি দেখি, রসুলের ১৫০০ বছর আগের হাদিস আমার মনে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে হাদিস আমাদেরকে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা জেনে রাখো, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা সানিয়ান। কোন মানুষের জন্য যদি স্বর্ণের একটা পাহাড় থাকে, তারপরেও মানুষের পেট ভরবে না, মন ভরবে না। একটা স্বর্ণের পাহাড় থাকলে দ্বিতীয় আরেকটা পাহাড় সে কামনা করে, ঠিক কি না? মানুষ কি সম্পদ উপার্জন করে দুনিয়াশালীরা কি ক্ষান্ত হয়ে গেছে? তাদের কি পেট ভরে গেছে? আল্লাহর নবী পরবর্তীতে বলেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, মানুষ দুনিয়ার মুরব্বী বাবারা, আমার সময়টা আমরা বড় কঠিন পার করতেছি। একের পর এক আযাব আর গজব,
আমাদের নাফরমানির কারণে, গুনাহের কারণে আমাদের উপর আল্লাহ চাপিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এই যে গত 24শে অক্টোবর ঘূর্ণিঝড় হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে কিনা? 24শে অক্টোবর সিতরাং ঘূর্ণিঝড়, ওই দিন নেত্রকোনা কেন্দ্র আমাদের মাহফিল ছিল। বৃষ্টির মধ্যে, ঘূর্ণিঝড়ের মধ্যেই মাহফিল হয়েছে। পরের দিন পত্রিকার মধ্যে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম এই ঘূর্ণিঝড়ের মাত্রা সাধারণ ছিল না। বাতাসের গতি ছিল 90 থেকে 130 বেগ। এত গতি ছিল, গাছগুলোকে গোড়া থেকে উপড়িয়ে দিয়েছে। কুমিল্লার একজন প্রবাসী বাহিরে থেকে টাকা পয়সা উপার্জন করে কষ্ট করে একটা বাড়ি নির্মাণ করেছে। নতুন বাড়িতে সে উঠবে, পুরাতন বাড়িতে তার স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিল। এই যে এই চিত্রাং ঘূর্ণিঝড়ের কারণে বিশাল বড় একটা ঘাস গোড়া থেকে উপড়ে তার পুরাতন ঘরের উপর পড়েছে। সাথে সাথে রাতারাত্রিতে স্বামী, স্ত্রী, কলিজার টুকরা সন্তান গাছের চাপায় পড়ে মুহূর্তের মধ্যে মারা গিয়েছে। দুনিয়ার স্বাদ আল্লাহ তার আর পুরা হলো না। নতুন বাড়ির জায়গায় নতুন বাড়ি রয়ে গেল, মা বাবা সন্তান কবরের বাসিন্দা হয়ে গেল, ঠিক কিনা? দুনিয়া নিয়ে আমাদের চিন্তা বাদ দিতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার লাল নীল রঙিন চিন্তা বাদ দেওয়া লাগবে। দুনিয়া কাহারোর জন্য চিরস্থায়ী না। দুনিয়ার আমাদের গুনার কারণে একের পর এক আযাব আর গজব আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। আমরা যদি গুনাহ ছেড়ে দেই, কোরআন হাদিসের ছায়া তলে যদি আসি, কোরআন হাদিস অনুযায়ী যদি জিন্দেগি পরিচালনা করি, আল্লাহ সমস্ত আযাব আর গজব থেকে আমাদেরকে বাঁচাবেন, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, নিদা ফালাত উম্মতি খামসা শারাতা খসলাতান, আমার উম্মত যখন 15টা কাজ করবে, হাল্লা বিগাল বালা, একের পর এক বিপদ আপদ মুসিবত আমার উম্মতকে ঘেরাও করবে। এই কথা শোনার পরে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 15টা কাজ কি, যে কাজগুলো করলে আল্লাহ এই উম্মতকে বিপদ দিবেন, মুসিবত দিবেন? আল্লাহর নবী একে একে 15টা কাজের কথা বলেছেন। আমি হাদিস পড়েছি আর বর্তমান মিলিয়েছি, একটা আলামত এখন বাকি নেই। 1 নাম্বার কাজ হলো, আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বেই বলেছিলেন, 15টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো, ইদা কানাল মাগনামু দুয়ালান, ও আমার উম্মতেরা, যখন মানুষ জনগণের সম্পত্তিকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে, যখন জনগণের সম্পত্তি, জনগণের ধন, জনগণের হক জনগণের কাছে পৌঁছবে না, বরং নেতা নিজের সম্পদ মনে করে বাহিরে প্রচার করে দিবে, তখন মনে করবে 15টা কাজের একটা কাজ হয়ে গেল। তখনই আযাব আর গজব দ্বারা তোমাদেরকে যিনি ঘেরাও করে ফেলবেন তিনি কে? 2 নাম্বার কাজ হলো আল আমানাতু মাগনামান, আমানত গনিমতে পরিণত হয়ে যাবে। একজন মানুষের কাছে যদি একটা আমানত রাখে, আমানত আর ফেরত দিবে না। এই আমানতটাকে নিজের সম্পদ মনে করে মানুষ এই আমানতটাকে খেয়ে ফেলবে, আত্মসাৎ করার চেষ্টা করবে। 3 নাম্বার হলো ওয়াজ্জাকাতু মাগরামান, জাকাতের মতো বিধানকে যখন মানুষ জরিমানা মনে করবে। এখন বর্তমানে এমন অনেক কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক আছে যারা জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, বলেন ঠিক কিনা? আমার নিজের কানে একজন ব্যবসায়ীর পক্ষ থেকে আমি শুনেছি, একজন বড় বিজনেসম্যান আমাকে বলেছে, হুজুর, এত কষ্ট করে আমি সম্পদ উপার্জন করেছি, সেই সম্পদ থেকে কেন আমার প্রতি বছর বাধ্যতামূলক দেওয়াই লাগবে? আমি তাকে বলেছি, ভাই, আপনার সম্পদ আপনি যখন দুনিয়াতে এসেছেন তখন কি নিয়ে এসেছিলেন কিনা? দুনিয়াতে আপনি এসেছেন, আপনার গায়ের মধ্যে একটা কাপড়ও ছিল না। এই ধন দৌলতের মালিক যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে? 3 নাম্বার হলো যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। 4 নাম্বার কাজ হলো ওয়াতার রাজুলু ইমরাতাহু, মানুষ তার স্ত্রীর আনুগত্যতা করবে।
স্ত্রী তার স্বামীকে বলবে বসো, স্বামী বসে থাকবে, স্ত্রী বলবে বাহিরে যাও, বাহিরে যাবে। স্ত্রী তার স্বামীকে বলবে সাবধান, চাকরি করার পরে মাসে যে বেতন পাবে মা বাবাকে দেওয়া যাবে না, আমাকে দিতে হবে। কপাল পোড়া পুরুষ স্ত্রীর আনুগত্যতা করে মা বাবাকে দিবে না, স্ত্রীর কাছে দিয়ে দিবে। ঠিক কি না? এই আলামত মনে হয় সারা দেশে হলেও আপনাদের এই নেত্রকোনা বারাহাট্টার মধ্যে নেই। আছে? কম না বেশি? ওয়াতার রাজুলু ইমরাতাহু, একজন স্বামী তার স্ত্রীর আনুগত্যতা করবে। স্ত্রী স্বামীকে বলবে তোমার মা বাবার সাথে আমি থাকতে পারবো না, আমাকে আলাদা রাখতে হবে। কপাল পোড়া সন্তান স্ত্রীর মন রক্ষা করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, স্ত্রীর মন রক্ষা করবে। ঠিক কিনা বলেন? যখন এই কাজগুলো পাওয়া যাবে আল্লাহর নবী বলেন তখন তোমরা আযাব আর গজবের অপেক্ষায় থাকবে। 4 নাম্বার কিয়ামতের আলামত হলো, বিপদ আপদ মুসিবত আসার আলামত হলো ওয়াক্কা উম্মাহু, সন্তান তার স্ত্রীর আনুগত্যতা করবে কিন্তু মার নাফরমানি করবে। ঠিক কিনা বলেন? স্ত্রীর কথা শুনে এমনও সন্তান আছে মার গায়ের মধ্যে পর্যন্ত হাত তুলেছে। ঠিক কিনা বলেন? ওয়াক্কা উম্মাহু, মার নাফরমানি করবে। কিয়ামতের 5 নাম্বার আলামত হলো ওয়াদানা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে, বন্ধু বান্ধবকে খুব প্রিয় মনে করবে। বন্ধুর প্রিয় আর বন্ধুত্ব রক্ষা করার জন্য বাবার বুকে পর্যন্ত ছুরি মারতে দ্বিধাবোধ করবে না। ঠিক কি না? ওই দিন দেখলাম এক ছেলে তার বাবার পকেট থেকে চুরি করেছে, বাবা ধরেছে, বাবা তুই আমার পকেট থেকে কেন টাকা চুরি করলি? তুই তো বললেই আমি তোকে টাকা দিয়ে দিতাম, কেন তুই আমার পকেট থেকে টাকা চুরি করলি? এবার সন্তান বলতেছে বাবা আমার একজন বন্ধু বড় বিপদে পড়েছে, তাকে উদ্ধার করার জন্য তোমার পকেটের টাকা চুরি করলাম। ওয়াদানা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে, বন্ধুর জন্য সমস্ত অন্যায় অপরাধ করতে বন্ধু কোনো দ্বিধাবোধ করবে না। এই আলামত কি নাই নাকি আমাদের সমাজে? 6 নাম্বার কিয়ামতের আগে বালা মুসিবত আসার আরেকটা কারণ হলো, কিয়ামতের আগে বালা মুসিবত আসার আরেকটা কারণ হলো বন্ধুকে মানুষ কাছে টেনে নিবে, ওয়াকসা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দিবে, বৃদ্ধাশ্রমে বাবাকে পাঠিয়ে দিবে, বাবাকে বুড়া বলে গালি দিবে। গালি দেয় কি নাম? কত সন্তান বাবাকে বুড়া বলে গালি দেয়। আরে কপাল পোড়া সন্তান, আজকে যেই বাবাকে বুড়া বলে গালি দিচ্ছ সেই বাবা বুড়া হয়েছে তোমাকে মানুষ করার জন্য। ঠিক কি না বলতে হবে? এই বাবা রোদ্রে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে তোমার মতো সন্তানকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য। আজকে এই বাবাকে তুমি বৃদ্ধ বলে বুড়া বলে গালি দাও, মাকে বুড়ি বলে গালি দাও, মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসো। বর্তমানে আপনারা সংবাদ যারা জানেন তারা আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশের রিপোর্ট আর তথ্য অনুযায়ী দিনকে দিন বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার অর্থ হলো দিনকে দিন সন্তানের অন্তরের মধ্যে মা বাবার মহাব্বত কমতেছে। ঠিক কিনা? কিয়ামতের আগে বালা মুসিবত বিপদ আপদ আসার আরেকটা কারণ হলো ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে হট্টগোল বেশি বেশি হবে। মসজিদের মধ্যে গিয়ে মানুষ দুনিয়াবি কথা বলবে, মসজিদের মধ্যে ইমাম সাহেব খতিব সাহেব হক কথা বলবে, সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলবে। কিছু কিছু মসজিদের কমিটি তারা ইমাম সাহেবের কথা মধ্যে বেটু দিয়ে বলবে হুজুর সাবধান, সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না। ইমামের কথার উপর কমিটির কথা যখন বেড়ে যাবে আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে আযাবের তখন অপেক্ষায় থাকবে। বলেন ঠিক কিনা? হক কথাগুলো সমাজের মধ্যে বলা যাবে না। হক কথাগুলো বললে অনেকের কাছে ভালো লাগবে না। সত্য কথাগুলো অনেকের গলার কাটার মতো হয়ে যাবে। সত্য কথা যারা বলবে তাদেরকে পছন্দ করবে না। এক পর্যায়ে এমন হবে কোরআন হাদিসের সত্য কথাগুলো বলে যখন আলেমরা চলে যাবে
তখন সমাজের নিকৃষ্ট শ্রেণীর কিছু নেতারা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বলবে, কোরআন হাদিসের কথাগুলো এতক্ষণ হুজুর যা বলেছে সব মিথ্যা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। বলবে কিনা? আপনারা দেখেননি, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, পত্রপত্রিকার খবরের মধ্যেও এটা প্রচার হয়েছে। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের একজন সম্পদ, ওলামায়ে কেরামের একটি সম্পদ, সমস্ত মুসলমানদের একটা মহামূল্যবান সম্পদ, মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ কিশোরগঞ্জ কটিয়াদিতে বয়ান করতেছিলেন। সব কথা ওনার হাদিস, প্রত্যেকটা হাদিসের নাম্বার, প্রত্যেকটা হাদিসের কিতাব উনি উল্লেখ করেন, প্রত্যেকটা আয়াত এবং কোরআনের কোন সূরার কোন আয়াত এটাও তিনি উল্লেখ করে বয়ান করেন। বয়ান করে যখন চলে গেছেন, একজন নিকৃষ্ট স্বভাবের একজন এলাকার নেতা স্টেজের মধ্যে দাঁড়িয়ে জনগণের সামনে বলেছে, হুজুর এতক্ষণ যা বলেছে কোরআন হাদিসের কথা মিথ্যা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের জনগণ এখন সজাগ, বাংলাদেশের জনগণ এখন তারা প্রতিবাদ করতে শিখেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই কিশোরগঞ্জের কটিয়াদির ওই সমস্ত মুসলমানদেরকে, যেই নেতা হাদিসের কথাগুলোকে মিথ্যা বলেছে, জনগণ তার মুখের মধ্যে জুতা নিক্ষেপ করেছে। ঠিক কিনা? যুগে ভাইরা আমার, সব সময় আমাদের সভাপতি সাহেব বলেছেন রসুলকে ভালোবাসতে হবে, রসুলের ভালোবাসা মহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। ঠিক কিনা বলেন? রসুলের হাদিসকে মিথ্যা বলবে, রসুলের উম্মত চুপচাপ বসে থাকবে, এটা কখনো কশ্চিন কালেও সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর রসুলের হাদিসকে মিথ্যা বলেছে, কোরআন এবং হাদিসের কথাগুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে, জনগণ তার কপালের মধ্যে জুতা নিক্ষেপ করেছে। আমি আগেও বলেছি, এখনো বলি, আপনারা কোরআন হাদিসের আলোচনা যেখানেই হবে সেখানেই যাবেন, এবং সবাই যাওয়ার আগে, বাড়ি থেকে বের হওয়ার আগে লক্ষ্য করে দেখবেন আপনার পায়ের মধ্যে জুতা আছে কিনা। যদি জুতা থাকে, পুরাতন জুতাটা পরে নতুন জুতাটা রেখে আসবেন। ভবিষ্যতে কোরআনের ময়দানে কোনো আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে যাতে জুতা নিক্ষেপ করতে মুহূর্ত দেরি না হয়। সব সময় ইসলাম, আলেম, কোরআন হাদিসের পক্ষে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যা বলতেছিলাম, কিয়ামতের আগে যে বালা মুসিবত গুলো হবে তার মধ্যে একটা হলো ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, মসজিদের মধ্যে মানুষ দুনিয়াবি কথা বলবে। কিয়ামতের আগে যত বালা মুসিবত বিপদ আপদ হবে, তার আরেকটা কারণ হলো কিয়ামতের আগে দেখা যাবে সমাজের দিকে লক্ষ্য করলে আমার কথা না, আমার প্রতি লাগ করে কোনো লাভ নেই। আল্লাহর নবী প্রায় ১৫০০ বছর আগেই বলেছেন, কিয়ামতের আগে তোমরা লক্ষ্য করে দেখবে, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, প্রত্যেকটা ইউনিয়ন থেকে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় যারা নেতা হবে তারা সমাজের অধিকাংশ ফাসেকরাই নেতা হবে। আমার প্রতি রাগ করে কোনো লাভ নাই, আমি আল্লাহর রসুলের হাদিস বলতেছি। সাদাল কবিলা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, কওমের নিকৃষ্ট, কওমের ফাসেক ব্যক্তিরাই ক্ষমতায় বসবে, নেতায় বসবে, নেতা হবে। শুধুমাত্র তাই না, তারা তাদের ক্ষমতার বলে, তারা তাদের নেতৃত্বের বলে সমাজের অসহায় মাজলুম মানুষের উপর তারা জুলুম চালাবে। বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে বালা মুসিবত আসার আরেকটা কারণ হলো ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের অনেক মানুষকে অনেক মানুষ সম্মান করবে কিন্তু তার মহাব্বত আর ভালোবাসা নিয়ে না, বরং অনেক মানুষকে অনেক মানুষ সম্মান করবে তার খারাপি থেকে বাঁচার জন্য। যখন এই কাজগুলো দেখা যাবে, নবীজি বলেন বালা মুসিবত আর বিপদ আপদের অপেক্ষায় থাকবে। ঠিক কিনা? ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার খারাপি থেকে বাঁচার জন্য। সামনে সামনে সালাম দিবে, পিছনে চলে গেলে গালি দিবে, হয় কিনা?
এই যে এই মানুষটাকে সালাম দিল, মহাব্বত প্রকাশ করলো, এটা সম্মানের কারণে নয়। কিয়ামতের আগে যেই সমস্ত বালা মুসিবত আসার কারণ হলো আরো কিছু কাজ হবে, তন্মধ্যে একটা হলো ওয়াশুরিবাতিল খুমুর, মানুষের মধ্যে মদ্যপান বেড়ে যাবে। ওয়ালুবিসাল হারির, মানুষ রেশমের পোশাক পরিধান করা শুরু করে দিবে। কিয়ামতের আগে বালা মুসিবত আসার কিছু কারণের মধ্যে অন্যতম আর একটা কারণ হলো ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফু, সমাজের মধ্যে যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন গায়িকা নায়িকা নর্তকীদের সম্মান মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর নবী বলেছেন তখন তোমরা বিপদ আপদের অপেক্ষায় থাকবে। এখন আপনারা সবাই লক্ষ্য করে বলেন, বর্তমান সমাজের নায়িকার দাম বেশি না আলেমের দাম বেশি? জোরে বলতে হবে, নায়ক নায়িকাদের দাম বেশি নাকি আলেমের দাম বেশি? বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় নায়ক নায়িকাদের দাম অনেক বেশি, আলেমের দাম মানুষের কাছে নেই। আলেমের দাম, মানুষ আলেমকে সম্মান করতে চায় না। যদি আলেমকে সম্মান করত তাহলে অনেক অসংখ্য গণিত আলেম এখনো নিরপরাধ হয়ে জেলের মধ্যে থাকতো না। অধিকাংশ আলেমরা এখনো নিরপরাধ হয়ে জেলের মধ্যে বন্দী আছে। একই অপরাধে যদি অপরাধী মনে করা হয় তাহলে একজন আলেম হালাল স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার কারণে যদি তাকে বন্দী করে এখনো কারাগারে বন্দী রাখা হয়। একজন নায়কের ব্যাপারে কয়েকদিন আগে দেখলাম লেখালেখি হলো, একটা দুইটা নয় 3টা বিবাহ করেছে, বিবাহের কোনো দলিল নেই, কাবিননামা নেই, বিবাহের পরে সন্তানাদিও হয়েছে, অথচ আজও পর্যন্ত একটা সাংবাদিককে দেখলাম না তাকে প্রশ্ন করতে, আপনি বিবাহ করেছেন, আপনার কাবিননামা কোথায়? অথচ আলেম তার হালাল স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছে। এই সমাজের নিকৃষ্ট কিছু সাংবাদিক ওই আলেমকে প্রশ্ন করেছে, আপনার কাবিননামা কোথায়? ঠিক কিনা? সমাজের মধ্যে আলেমের মর্যাদা নেই, সমাজের মধ্যে নায়ক নায়িকাদের মর্যাদা বেড়ে গিয়েছে। এক নায়ক এবং নায়িকারা অপরাধের কারণে যদি জেলে যায়, আমরা লক্ষ্য করে দেখেছি আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাবাও জেলস ছিল শাইখুল হাদিস, সন্তানও শাইখুল হাদিস, হাদিসের দর্শের মধ্যে ছাত্রদেরকে হাদিস পড়িয়েছেন দীর্ঘ বছর। আজকে এই লোকটাকে আমরা লক্ষ্য করে দেখি, তার হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকে, মাথার মধ্যে হেলমেট থাকে, গায়ের মধ্যে বুলেট প্রুফ কাপড় থাকে। আর একজন নায়িকাকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হয় তার হাত খালি থাকে। শুধুমাত্র তাই না, জেল থেকে যখন মুক্তি পায় তার হাতের মধ্যে মেহেদি দেখতে পায়। ঠিক কিনা? কেন এই বৈষম্যতা, এই বিচারের বৈষম্যতা কেন? এই যে রসুল বলেছেন আলেমের মর্যাদা কমে যাবে, নর্তকীদের মর্যাদা বেড়ে যাবে, গায়ক গায়িকার নায়িকাদের মর্যাদা বেড়ে যাবে। আমাদের দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উনি এখনই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ও বাংলাদেশের জনগণ সাবধান, 2023 সাল আসতেছে। 2023 সাল বড়ই অভাবের সময় থাকবে, দেশের মধ্যে বড় সংকট দেখা দিবে। অভাব থেকে বাঁচার জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছে। আমি বলবো আজকের এই মাহফিল থেকে, ও নেত্রকোনার বারাহাট্টাবাসীর প্রাণ প্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদেরকে জানিয়ে দেয়া যায়, যেই দেশের মধ্যে নিরপরাধ আলেমরা জেলখানার মধ্যে বন্দী থাকবে, ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর দরবারে চোখের পানি জড়িয়ে জড়িয়ে দোয়া করবে, ওই দেশের মধ্যে আযাব আর গজব ছাড়া কিছুই আসবে না। বলেন ঠিক কিনা? যদি দেশকে সংকটময় থেকে মুক্তি করতে চান, ও মাননীয় প্রধানমন্ত্রী, দেশটাকে যদি অভাব অনটন থেকে মুক্তি করতে চান, তাহলে মুসলমানদের পক্ষ থেকে আবদার থাকবে, নিরপরাধ যেই সমস্ত আলেমরা এখনো জেলখানার মধ্যে বন্দী আছে তাদেরকে আপনারা মুক্তি করে দেন। আলেমদের জমিনে যখন চোখের পানি পড়বে, আল্লাহ আযাব আর গজব থেকে জমিনবাসীদেরকে হেফাজত করবে। নিরপরাধ আলেম যারা আছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি অনেককে ছেড়ে দিয়েছেন। আমরা আশাবাদী এই জামিনের ধারাবাহিকতা যেন মুক্ত থাকে, এটা যেন চালু থাকে, একের পর এক সমস্ত নিরপরাধ আলেমকে যেন মুক্তি করে দেওয়া হয়। এবং বিশেষ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে যেন মুক্তি করে দেওয়া হয়। আমরা সবাই এটা আশা করতেছি, আল্লামা মামুনুল হক সাহেব
আবারও আমাদের মাঝে আসবেন, আবারও হাদিসের দর্শে বসবেন, আবারও আমাদেরকে ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে আন্দোলনের অগ্রগামী ভূমিকা রাখবেন। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, কিয়ামতের আগে আল্লাহর রাসূল বলেছেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, গায়িকার নায়িকার নর্তকীদের সম্মান মর্যাদা বেড়ে যাবে। যখন তোমরা এই কাজগুলো হতে দেখবে, আরেকটা কাজ হলো ওয়াতুল্লিমাদ্দিন লিগাইরিদ্দিন, মানুষ ইলম অর্জন করবে দুনিয়া কামাইয়ের জন্য, আখেরাতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করবে না। যখন সমাজের মধ্যে এমন নামদারি কিছু আলেম চলে আসবে, আল্লাহর নবী বলেন তখন তোমরা বিপদ আপদ মুসিবতের অপেক্ষা থাকবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে বালা মুসিবত আসার আগে আরো কিছু কাজের মধ্যে অন্যতম আরেকটা কাজ হলো ওয়াল্লাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের পরবর্তী কিছু মানুষ পূর্ববর্তী মানুষদেরকে গালিগালাজ করবে। এখনো আমাদের সমাজের মধ্যে আহলে হাদিস নামদারি কিছু মানুষদেরকে আমরা লক্ষ্য করলে দেখতে পারি। আমাদের মাযহাবের যিনি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে এখনো আমাদের সমাজের লামাযহাবী কিছু ভাইরা গালিগালাজ করে। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন যখন তোমরা এই কাজগুলো হতে দেখবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই কাজগুলো যখন হবে তখন তোমরা এমন একটা বাতাসের অপেক্ষায় থাকবে, যে বাতাসের মধ্যে আগুন থাকবে। এমন একটা বাতাস আসবে যে বাতাসটা এলাকা এলাকা জনপদ জনপদ জ্বালিয়ে মানুষকে শেষ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে, ওয়া খসফান ওয়া মাসখান, মানুষের ভূমিদস্য হবে, চেহারা মানুষের বিকৃত করে দেওয়া হবে। শুধুমাত্র তাই না, আসমান থেকে এখন পানি পড়ে বৃষ্টি, কিন্তু এমন একটা সময় আসবে বৃষ্টি পড়বে না, মানুষের উপর আল্লাহর গজব আর আযাব, পাথরের বৃষ্টি পড়বে। বলেন নাউজুবিল্লাহ। পঞ্চগড়ে কয়েকদিন আগে দেখলাম 30টা ঘর বাড়ি একেবারে জমিনের নিচে ডেবে গেছে। 30টা ঘর বাড়ি মানুষকে সাথে নিয়ে জমিনের মধ্যে ডেবে গেছে। এটাকে বলা হয় ভূমিদস্যু। একের পর এক আযাব আর গজব আসবে। অতএব এখনই আমাদের সময় সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে, নাফরমানি ছেড়ে দিয়ে, কোরআন হাদিসের ছায়া তলে এসে জীবনকে কোরআন হাদিস দিয়ে সাজানো। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের মধ্যে যাদের 2টা গুণ থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে 2 গুণের কারণে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো ঈমানের গুণ। তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আমরা তো সবাই মুসলমান, আমরা দাবি করি আমরা ঈমানদার। ঠিক কিনা বলেন? আমরা দাবি করি আমরা ঈমানদার। আল্লাহর কাছে ঈমানের দাবি নিয়ে আজকে আমরা আল্লাহর কাছে একটা দোয়া চাই। আল্লাহ, আমরা দাবি করতেছি ঈমানদার মুমিন, মৃত্যু পর্যন্ত যেন ঈমানের উপর অবিচল থাকতে পারি, সেই তৌফিক দান করে দিন। আমিন। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, ঈমান বড় দামি সম্পদ। ঈমান এটা কত দামি সম্পদ, কত দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, যদি তোমরা নিয়ামত গণনা করো কখনো শেষ করতে পারবে না। এই নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ঈমানের নিয়ামত এটা কেমন দামি নিয়ামত, কেমন দামি নিয়ামত। যাররা পরিমাণ একজন ঈমানদার যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, এই ঈমানের কারণে, ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন
ও জাহান্নামের ফেরেশতারা, আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যেই সমস্ত বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, ওয়া ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু যাররাতান, এবং তাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ যদি ঈমান থাকে, আজকে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য এই ঈমান এত দামি, এত দামি, যাররা পরিমাণ ঈমান হলে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, ঈমানের মূল্য হয়তো আমাদের অনেকের কাছে নেই, কেননা আমরা ঈমানের জন্য কষ্ট স্বীকার করিনি, ত্যাগ তিতিজ্ঞা আমাদের ছিল না। যাদের ঈমানের জন্য কষ্ট, ত্যাগ তিতিজ্ঞা আর কুরবানি ছিল, ঈমানের মূল্য তারা বুঝেছিল, তারা জীবন দিতে রাজি ছিল, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের জীবনের দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করলেন, ও ভাই খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে তোমার উপর যে বিপদ আপদ মুসিবত হয়েছিল, তুমি যেই পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছো, দুই একটা ঘটনা, দুই একটা কাহিনী আমাদেরকে বলো, এগুলো বলে আমরা আমাদের ঈমান তাজা করি। এমন একজন সাহাবী জিনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, কোনো রাসূল নেই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো সেটা আমার সাহাবী উমর হতো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, এমন একজন জালিলুল কদর সাহাবী হযরতে খাব্বাবকে বলেন, খাব্বাব, ঈমানের জন্য কত কষ্ট আর কত কুরবানি করেছো, দুই একটা ঘটনা আমাদেরকে একটু বলে শোনাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, যেই পরিমাণ কষ্ট, নির্যাতন, অত্যাচার সহ্য করেছি, এগুলো আমি বলে শেষ করতে পারবো না। তবে যদি আপনাকে আমি আমার শরীরটা দেখিয়ে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন ঈমানের জন্য আমি খাব্বাব কত কষ্ট করেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের চাদরটা সরিয়ে দিলেন। চাদরটা সরানোর পর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার শরীরের দৃশ্যটা দেখলেন, নিজের জায়গায় আর বসতে পারলেন না, নিজে দাঁড়িয়ে পড়লেন। জোরে চিৎকার দিয়ে বললেন, ও খাব্বাব, তোমার পিঠের এই অবস্থা কেন? কোনো মানুষের পিঠ তো এমন হতে পারে না, পুরা পিঠে তো হয়ে আছে। ও খাব্বাব, তোমার কোমরটা এমন চিকন কেন? মানুষের কোমর তো এত চিকন হয় না। এই শরীরের দৃশ্য দেখার পরে হযরত ওমর যখন প্রশ্ন করলেন এটার কারণ কি, এবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যখন আমি ঈমান এনেছি, কাফের মুশরিকরা এই পরিমাণ আমার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, আমার জীবন চলে যাওয়ার উপক্রম হয়েছে, এক মুহূর্তের জন্য আমি খাব্বাব ঈমান ছাড়িনি। আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়িনি। আমাকে মারতে মারতে শরীর রক্তাক্ত করে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে রেখে দেওয়া হয়েছে, তারপরেও যখন আমি ঈমান ছাড়ি না, জ্বলন্ত কয়লা জ্বালিয়ে দিয়ে আমি খাব্বাবকে সেখানে শুইয়ে দেওয়া হয়েছে। আমার বুকের মধ্যে বিশাল বড় একটা কাঠ রেখে বাঁশ দিয়ে আমার উপরের মধ্যে চাপা দিয়েছে। নিচে আমার জ্বলন্ত কয়লা ছিল, উপরে চাপা দেওয়ার কারণে নিজের জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের মধ্যে ঢুকে গিয়েছে। জ্বলন্ত কয়লাগুলো পিঠের মধ্যে ঢুকে গিয়ে জ্বলন্ত কয়লার আগুনের কারণে আমার পিঠের রক্তগুলো, গোশতগুলো, মাংসগুলো খসে খসে পড়ে গিয়েছে। আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য আমি খাব্বাব ঈমান ছাড়িনি। আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়িনি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, এই যে পিঠের মধ্যে গর্ত দেখতেছেন, এই গর্তগুলো হলো ওই জ্বলন্ত কয়লার গর্ত।
এগুলো আমার পিঠে ঢুকে পড়েছিল, এরপর থেকে আর আমার গোশত হয়নি। তোমার কোমরটা এত চিকন কেন? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কোমর চিকন হওয়ার কারণ হলো জ্বলন্ত কয়লা জ্বালিয়ে আমার শরীরের মধ্যে শিকল বেঁধে কাফেররা জ্বলন্ত কয়লার উপরে রেখে আমাকে টেনে হেসড়ে হেসড়ে এদিক থেকে ওদিকে নিয়েছে, ওই দিক থেকে এদিকে এনেছে। জ্বলন্ত কয়লাগুলো আমার শরীরের গোশত আর চর্বি পড়ে পড়ে জ্বলন্ত কয়লার আগুনগুলো নিভে গিয়েছে। তারপরও আমি খাব্বাব এক মুহূর্তের জন্য ঈমান ছাড়িনি। বলেন আল্লাহু আকবার। ঈমানের মর্যাদা তাদের কাছে ছিল, ঈমানের মূল্য তাদের কাছে ছিল। এই কারণে দেখা যায় দুনিয়া তাদের সামনে প্রস্তাব করা হয়েছে, দুনিয়াকে সাহাবায়ে কেরাম লাথি মেরেছে, এক মুহূর্তের জন্য তারা ঈমান ছাড়েনি। আল্লাহু আকবার। পুরা দুনিয়ার সম্পদ যদি এক পাল্লায় রাখেন, ঈমান নামক মহামূল্যবান সম্পদ যদি আরেক পাল্লায় রাখেন, কিসের ওজন বেশি হবে? ঈমানের ওজন বেশি হবে। এই ওজন যদিও আমরা বুঝি না, সাহাবায়ে কেরাম এটার ওজন ঠিকই বুঝেছিল। নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যুদ্ধ সংগঠিত হবে মুসলমানদের মাঝে আর রোমানদের মাঝে। রোম সম্রাট তার গোয়েন্দাকে ডাক দিয়ে বলল, ও গোয়েন্দা, মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ লাগবে, যাও যাও মুসলমানদের সম্পর্কে তথ্য এনে আমাকে তুমি দাও। গোয়েন্দা যাওয়ার পরে আসার পরে রোম সম্রাট গোয়েন্দাকে প্রশ্ন করে, মুসলমানদের সেনাবাহিনী কত, মুসলমানদের জনসংখ্যা কত? গোয়েন্দা এবার রোম সম্রাটকে বলল, ও রাজা মহোদয়, আপনি চিন্তা করবেন না, মুসলমানদের সংখ্যা হলো আমরা যেই পরিমাণ আছি তার থেকে 3 ভাগের 1 ভাগ। এই কথা শোনার পরে রোম সম্রাটের মনটা খুশি হয়ে গেল, কেননা অমুসলিমদের একটা চিন্তা হলো যেই দলের মধ্যে লোক সংখ্যা বেশি থাকবে জয় হয়তো তাদেরই হবে, ঠিক কিনা বলেন? কিন্তু ইতিহাস সাক্ষী, মুসলমান সংখ্যায় অল্প থাকতে পারে, মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, আল্লাহর উপর যদি মুসলমানদের তাওয়াক্কুল আর ঈমান থাকে, আল্লাহ তাআলা সব সময় মুসলমানদেরকে বিজয়ী দান করেন। সুবহানাল্লাহ। এবার রোম সম্রাট গোয়েন্দাকে বলল, গোয়েন্দা, মুসলমানদের জনসংখ্যায় কম হতে পারে, তাহাদের অস্ত্রের কি অবস্থা? এবার গোয়েন্দা বলল, রোম সম্রাট, চিন্তা করবেন না, মুসলমানদের অস্ত্র আমাদের অস্ত্র থেকে অনেক কম। এবার রোম সম্রাট আশ্চর্য হয়ে প্রশ্ন করল, ও গোয়েন্দা, মুসলমানদের সংখ্যায় মুসলমান কম, অস্ত্রে শস্ত্রে মুসলমানদের সংখ্যা অনেক কম, তাহলে মুসলমানদের ব্যাপারে এই যে পৃথিবীর মধ্যে তো জয় জয়কার আমরা শুনতে পাই, বিশাল বড় বড় বাহিনীদেরকে মুসলমান হারিয়ে দেয়, পরাজয় করিয়ে দেয়, এটা কিসের শক্তি? এবার গোয়েন্দা বলে, মুসলমানদের সংখ্যার শক্তি না, মুসলমানদের অস্ত্রের শক্তি না, মুসলমান বড় বড় বাহিনীদেরকে হারিয়ে দেয় সেটা হলো ঈমানের শক্তি। আল্লাহু আকবার। মুসলমান ঈমানের শক্তির বলে বড় বড় বাতিলকে মোকাবেলা করে, ঠিক কিনা? বড় বড় দলকলকে মুসলমান ঈমানের শক্তির বলে হারিয়ে দিতে পারে। মুসলমানদের এবার রোম সম্রাট প্রশ্ন করল, মুসলমানরা যদি যুদ্ধে লিপ্ত হয়, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, মুসলমানদেরকে বন্দী করে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবে, আমি রোম সম্রাট তাদের সাথে কথা বলবো। যুদ্ধ শুরু হয়ে গেল। ইতিহাসের কিতাবের মধ্যে ঐতিহাসিকগণ লেখেন, যুদ্ধ শুরু হওয়ার পরে মুসলমানদের একটা দল রোম সম্রাটদের হাতে বন্দী হয়ে গেল। ওই সেনাবাহিনীরা রোম সম্রাটের কাছে সংবাদ পাঠিয়ে দিল, ও রোম সম্রাট, মুসলমানদের একটা বাহিনী আমাদের হাতে বন্দী হয়েছে, আমরা এখন কি করব? রোম সম্রাট বলল, তাদেরকে আমার দরবারে নিয়ে আসো। যখন মুসলমানদেরকে রোম সম্রাটের দরবারে নিয়ে যাওয়া হলো, সমস্ত রোমানবাসীরা রোম সম্রাটের দরবারে ভিড় জমালো। তারা মনে মনে চিন্তা করেছিল, মুসলমানরা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, রোম সম্রাট হয়তো মুসলমানদের কল্লা ফেলে দিবে, না হয় তাদেরকে শুলিতে চড়াবে।
কিন্তু রোম সম্রাট মুসলমানদেরকে দেখে প্রশ্ন করলো, তাদের অবস্থা দেখে প্রশ্ন করলো, দেখলো চেহারাও এত হাস্তকাস্ত নয়, চেহারাও এত মোটা সোটা নয়, কাপড়গুলো এত উন্নত মানের কাপড় না। এবার রোম সম্রাট প্রশ্ন করলো, তোমরাই কি মুসলমান? মুসলমানদের মধ্যে সবাই বলল, হ্যাঁ আমরাই মুসলমান। তোমাদের মধ্যে দলের সেনাপতিকে একজন যুবক হাত উঠিয়ে বলল, আমি। তোমার নাম কি? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। ঐতিহাসিকগণ লেখেন আব্দুল্লাহ বিন হুযাফার বয়স তখন মাত্র 22 বছর। কত বছর? 22 বছর বয়সের একজন নওজোয়ান তৎকালীন পৃথিবীর সবচেয়ে পরাশক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধে নেমে গিয়েছে। শুধুমাত্র তাই না, একটা দলের কমান্ডার হয়েছে। আর আমাদের সমাজের 22 বছরের যুবক ইসলামের জন্য যুদ্ধ করা তো দূরের কথা, 22 বছরের যুবক বিবাহ করতেও সাহস পায় না। ঠিক কি না? ও যুদ্ধ কি করবে? ও তো 22 বছরের যুবক, বিবাহ করতেও সাহস পায় না। কেননা সে মনে করে এখনো সে নাবালেগ। আর তার মা বাবা, তাদের কাছে যখন বলা হয় ছেলে তো বড় হয়েছে, বিবাহ শাদী করাবেন না, বলে ছেলে আগে নিজের পায়ে দাঁড়িয়ে নিক, এখনো বাপের পায়ে দাঁড়াইতেছে। ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বলবো, ইসলামের ইতিহাসগুলো আপনারা ভালো করে পড়েন, জানার চেষ্টা করেন। যুগ যুগ ধরে দেখা গিয়েছে যুবকদের দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে। ঠিক কিনা বলেন? তরুণদের মাধ্যমে ইসলামের বড় খেদমত হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমি গোলাম এই দলের কমান্ডার, আমি গোলাম সেনা প্রধান। এবার রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিল, ডাক দিয়ে নিজের চেয়ারের পাশে আব্দুল্লাহ বিন হুযাফাকে বসালো। রোমানবাসীর আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ব্যাপার? রোম সম্রাটের মাথা কি খারাপ হয়ে গেল কিনা? একজন শত্রুকে নিজের পাশে নিয়ে বসিয়েছে। এবার রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রশ্ন করলো, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমাকে অনেক মহাব্বত করি, তোমাকে অনেক ভালোবাসি, তবে আমার আর তোমার মহাব্বত আর ভালোবাসার মাঝে একটা প্রতিবন্ধকতা আছে। ও আব্দুল্লাহ, আমি তোমাকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি, আমি তোমাকে, আমার একমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিতে রাজি, এবং যেই দিন মেয়েটাকে তোমার সাথে আমি বিবাহ দিব, সেই দিন আমার এই রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব। আর যেই দিন আমি মারা যাব, পুরা রোম সম্রাটের মালিক তুমি হয়ে যাবে। ও আব্দুল্লাহ, আমি তোমাকে অনেক মহাব্বত করব, ভালোবাসবো, তুমি যদি ঈমান ছেড়ে দাও, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেব, পুরস্কার স্বরূপ তুমি রাজকন্যার সাথে রাজত্ব পেয়ে যাবে। শুধুমাত্র তাই না, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তাহলে তুমি সহ তোমার সাথীদেরকে মুক্ত করে দেব। ইতিহাস সাক্ষী, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব ওনাকে করা হলো, আব্দুল্লাহ বিন হুযাফা চিৎকার দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে, ঈমানের শক্তি দিয়ে বলতেছে, ওয়াল্লাহি লাকাদ উরিজতা আলাইয়া আদ-দুনিয়া কুল্লুহা, আল্লাহর কসম, পুরা দুনিয়া যদি তুমি আমার সামনে পেশ করো, আর যদি তুমি আমাকে বলো মুহাম্মদের ধর্ম ছেড়ে দিতে, দুনিয়াকে লাথি মারবো, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই না, রোম সম্রাট যখন এই প্রস্তাব দিল, আব্দুল্লাহ বিন হুযাফা রোম সম্রাটকে বলল, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, দুনিয়ার সম্পদের লোভ তুমি আমাকে দেখাচ্ছ, সারা দুনিয়াও যদি আমাকে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। বাদশা এই কথা শুনে রাগান্বিত হয়ে চলে গেল, সেনাবাহিনীদেরকে বলল, আব্দুল্লাহ বিন হুযাফাকে বন্দী করো, জেলখানার মধ্যে নিয়ে তাকে রেখে দাও। সেনাবাহিনীরা জেলখানায় বন্দী করে রেখে দিল। খানা পিনা পানাহার কোনো কিছুই আব্দুল্লাহকে দিল না, পানিও বন্ধ, খানাও বন্ধ। তবে ওই রোম সম্রাট ডাক্তারদেরকে বলে দিয়েছে, ও ডাক্তাররা, মাঝে মধ্যে আব্দুল্লাহ বিন হুযাফাকে চেক করবে, যখন তার জীবন শেষ হওয়ার উপক্রম হয়ে যায়, তখন তোমরা আমাকে খবর দিবে।
এক সপ্তাহ কেটে গেল, আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো খানা পিনা কোনো কিছুই দেওয়া হলো না। শরীরটা দুর্বল হয়ে গেল। ডাক্তার যখন শরীরটা চেক করলো, ডাক্তার এবার রোম সম্রাটকে বলল, ও রোম সম্রাট, এখন যদি খানা পিনা আব্দুল্লাহ বিন হুযাফাকে না দেওয়া হয় তাহলে কিন্তু মরে যাবে, একেবারে দুর্বল হয়ে গিয়েছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফার খাবার স্বরূপ রোম সম্রাট শুকরের গোশত আর মদ পাঠিয়ে দিল। আপনারা বলেন, মুসলমানদের জন্য শুকরের গোশত আর মদ পান করা কি জায়েজ না নাজায়েজ? হারাম। মুসলমানদের জন্য এই খাদ্যগুলো কি হারাম। তবে আহকামে শরীয়তের, ইসলামী শরীয়তের মাসালা হলো, কোনো ব্যক্তি যদি নিরুপায় হয়ে যায়, তার জীবন চলে যাবে, তার প্রাণ শেষ হয়ে যাওয়ার যদি উপক্রম হয়ে যায়, তাহলে এই খাদ্যগুলো সেই পরিমাণ খেতে পারবে যতটুকু খেলে তার জীবন বাঁচে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ইলিয়াস হাবিবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলেম ওলামার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাহাট্টাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাশতলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ইলিয়াস হাবিবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ইলিয়াস হাবিবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বাহাট্টাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বলতেছিলাম, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখে দিল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করে রেখে দিল, বাদশা এবার খাবার পাঠালো। হালাল খাবার নাকি হারাম খাবার? কোন কোন কিতাবে ঐতিহাসিকগণ লেখেন, বাদশা ছিল আহলে কিতাবী, সেটা জানতো মুসলমানকে যদি দুর্বল করা না যায়, সর্বশেষ মুসলমানদের ঈমান দুর্বল করার একটা মাধ্যম হলো হারাম খাবার। মুসলমান তার ঈমানের শক্তি, মুসলমান তার আমলের স্পৃহা পায় হালাল খাবারের মাধ্যমে। আর মুসলমানকে যদি কোনোভাবে হারাম খাবার দিয়ে দেওয়া হয়, হারাম খাবার যদি মুসলমানদের পেটে ঢুকে যায়, সেই মুসলমানের ঈমানের শক্তি আর থাকে না। ঠিক কি না? এটা আহলে কিতাবী সে ছিল, সে বুঝতো। আজকে আমাদের মুসলমানদের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে আমরা দাবি করি 80 থেকে 90 থেকে 92 ভাগ মুসলমান, অথচ দেখা যায় 90 থেকে 92 ভাগ মুসলমানের দেশেও ইসলামের বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে নিরপরাধ মাজলুম আলেমদেরকে জালেমের জুলুমের শিকার হয়ে জেলখানায় বন্দী থাকতে হয়। তারপরেও মুসলমানদের শরীরের মধ্যে ঈমানি স্পৃহার শক্তি জাগে না। ঠিক কি না? এর কারণটা কি? 90-92 ভাগ মুসলমানদের আধিক্যতার মধ্যে কেন নিরপরাধ আলেমরা জেলখানায় থাকে? মুসলমান কেন প্রতিবাদ গড়ে তুলতে পারে না? মুসলমান কেন জালেমের জুলুম থেকে আলেম উলামাকে জিন্দানখানা থেকে জেলখানা কারাগার ভেঙে কেন তাদেরকে বের করতে আনতে পারে না? এর অন্যতম কারণ হলো ইমানদারের সংখ্যা অনেক আছে, ইমানের শক্তি নেই। ঠিক কি না? ইমানের শক্তি না থাকার অন্যতম কারণ হলো অধিকাংশ মুসলমানের, আপনি জীবনী খোঁজখবর নিয়ে দেখেন, তাদের ইনকাম হালাল না, ইনকাম হলো হারাম। ঠিক কিনা বলেন? অধিকাংশ মুসলমান সুদের মধ্যে লিপ্ত আছে, অধিকাংশ মুসলমান ঘুষের মধ্যে লিপ্ত আছে। মুসলমান সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত থেকে এই ইনকাম হালাল হারাম ইনকাম পেটের মধ্যে রেখে ঈমানের আন্দোলন করবে, ওই আন্দোলনে কখনো সফলতা আসবে না। আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবার দেওয়া হলো হারাম খাবার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে খাবারটাকে লাথি মেললেন, মরে যাব তারপরও হারাম খাবার আমি হাতে ধরবো না। রোম সম্রাটের কাছে সংবাদ গেল, সে তো খাবার খাচ্ছে না, রাগান্বিত হয়ে গেছে। ডাক্তারকে রোম সম্রাটটা বলে, কি ব্যাপার, তোমরা না বলেছো সে দুর্বল হয়ে গেছে, এত তেজ কই থেকে আসলো? এবার ডাক্তার বলতেছে, আমাদের চিকিৎসা শাস্ত্র অনুযায়ী শরীরের মধ্যে শক্তি থাকার কথা না, তবে যেই শক্তি সেটা হলো ঈমানের শক্তি। আল্লাহু আকবার। যেই শক্তি, সেই শক্তি কিসের শক্তি? মুসলমান ভাইরা আমার, এরকম আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানের শক্তিতে আমাদেরকে বলিয়ান হতে হবে, বলেন ঠিক কিনা?
আমাদেরকে ঈমানের শক্তিতে জেগে উঠতে হবে, বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে থাকতে হবে, বলেন ঠিক কিনা? আমাদের পাশে আজকে মাজলুম আলেমে দ্বীন বসা আল্লামা ইলিয়াস হামিদি সাহেব বসা আছেন। আমি প্রায় ওনার আলোচনা শুনি, ওনার আলোচনা শুনে আমি আমার ঈমানকে তাজা করি। আপনারা যারা ওনার আলোচনা শুনেছেন, ওনার বক্তব্য আপনারা যারা শুনেছেন, আপনারা দেখেছেন, আজকেও আপনারা দেখবেন, দুর্বল ঈমানদারের ঈমান আর দুর্বল থাকে না। ওনার আলোচনায় ঈমানের মধ্যে একটা শক্তি চলে আসে, বলেন ঠিক কিনা? আজকে আমরা ওনাকে সামনে রেখে আমরা নেত্রকোনার বারাহাট্টাবাসী উলামায়ে কেরাম সমস্ত মুসলমান আমরা ওনাকে বলতে চাই, আল্লামা ইলিয়াস হামিদি সাহেব হুজুর এবং আমাদের বাংলাদেশে আরো যারা মুরব্বীরা আছে, আমরা সবাইকে বলতে চাই, আপনারা ইসলামের পক্ষে থেকে আমাদেরকে যে কোনো সময় কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আপনাদের নেতৃত্বে আমাদের মুসলমানদেরকে ডাক দিলে আমরা সদা সর্বদা জান মাল দিতে কারা কারা রাজি আছি? হাতটা উঠায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আমিন। হুজুর চলে আসছেন, হুজুরকে বসিয়ে রেখে আমি আলোচনা করব না, এটা বিয়াদবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সবাই বলি আমিন। এই মসজিদ, এলাকাবাসী, মাদ্রাসা সবকিছুকে আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু